এক জায়গায় 1.3 কিংবা 2 পয়েন্ট এর মধ্যে আছে, সেটা বলছে এটা গড়। উপরের দিকে যাতে বাচ্চা একটা কিংবা দুইটা বেশি হয় না, সেইটা প্লাস নিচেরটা। আমি যদি ওই গড়টা বুঝতে চাই, নিচের দিকে বটম 50% যারা নিচের দিকে আছে কিংবা বটম 20%, সেখানে বাচ্চা প্রসবের হার কত, তাহলে সেখানে আমাদের কাজ করার দরকার আছে, অনেক বেশি কাজ করার দরকার আছে। কাজে এই দায়ভারটাই হতে পারে আমাদের। যদি আমাদের কমিউনিটি ওয়ার্কার আছেন, আমাদের ডব্লিউবি আছেন, সেগুলো নানান সমস্যা। অনেক কমিউনিটি ওয়ার্কার তাদের 3 মাসে 4 মাসের বেতন পায় না, এই কারণ ওগুলো ওপির মাধ্যমে তাদের বেতন পায়। কাজে সমস্যা কিন্তু নানান রকমের। যাই হোক, সমস্যা যতই থাকুক, সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায়ও আমাদের বের করতে হবে। কিন্তু আমরা এই দায়ভারটা কিন্তু কাজে লাগাতে পারি। তাদের যদি আমরা অ্যাম্বাসেডার হিসাবে একটা তো আছে প্রসূতি মায়ের জন্য, যাতে বাচ্চাটা কম হয়, সেটার জন্য শুধু মাকে বললে হবে না, মার সাথে একটা মেয়ে হইলো, 2টা মেয়ে হইলো, 3টা মেয়ে হইলো, আমরা ছেলের জন্য চেষ্টা করেই যাচ্ছি। এই কুসংস্কারটা তো আমাদের মাথা থেকে ছাড়তে হবে। কাজে মারা এটার ক্ষেত্রে একটা অ্যাম্বাসেডার হতে পারেন। মেয়েকে যদি যোগ্য করে তুলতে পারে, তাহলে সে মেয়ে তো ছেলের থেকে কম হবে না। আর বিপদের সঙ্গে আমি যতটুকু বুঝি, মেয়েরা যত কাছে থাকে, ছেলে অত কাছে থাকতে পারে না, নানান কারণে। তাই সেখানে আমাদের মেয়েদেরকে একেবারে এরকম কন্যা সন্তান একেবারে হচ্ছে বলে পুত্র সন্তানের জন্য বাচ্চা নিয়েই যেতে হবে। তার জন্য মানসিক যে পরিবর্তনটা, সেটা শুধু বউকে বলতে হবে না, স্বামীকে বলতে হবে, শাশুড়িকে বলতে হবে, শ্বশুরকে বলতে হবে, কমিউনিটিকে বলতে হবে। আরেকটা বিষয় বলে আমি শেষ করবো, এটা গ্রামের সমস্যা না, এটা শহরের সমস্যা বেশিরভাগ, কিন্তু তারপর গ্রামে ওই সমস্যাটা হয়। ডেঙ্গু, অনেকগুলো রোগ আছে আমাদের, যেগুলো ইচ্ছা করলেই আমরা প্রতিরোধ করতে পারি। যক্ষা, ম্যালেরিয়া, এই রোগগুলো কিন্তু আমরা ইচ্ছা করলেই প্রতিরোধ করতে পারি। ডায়রিয়া, কলেরা, এক একটা সিজনে বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে, এক একটা সিজনে কিংবা কলেরা হচ্ছে, কিংবা ডেঙ্গু হচ্ছে, চিকনগুনি, নানান রকমের অসুখ হচ্ছে। তো সেই অসুখগুলো কেন হয়, এটাকে আমরা কি করে প্রতিরোধ করবো, সেই কাজটা আমরা করতে পারি। আমরা সবাই জানি, টেলিভিশনের বদলে আমরা সবাই জানি ডেঙ্গুটা কিভাবে ছড়ায়, কোন মশার কারণে এটা ছড়ায়। তাহলে করণীয়টা কি, সেটা যদি আমরা সবাই সবাইকে জানাতে থাকি, তাহলে এটা অনেকটা প্রতিরোধ হয়ে আসে। আর দুটো জিনিস, একটা হলো যেটা এখন হাসপাতালগুলো জায়গা দেওয়া যাচ্ছে না, এবং এটার জন্য প্রচুর টাকা খরচ হয়, সেটা হলো কোথায়, হাইপারটেনশন আর হলো ডায়াবেটিস। এই দুটো রোগে কি হচ্ছে, কিডনি ফেলিওর হচ্ছে, তাদের ডায়ালিসিস করতে হচ্ছে। গণস্বাস্থ্য 1100 টাকায় ডায়ালিসিস, এখন 1100 টাকা আছে, গণস্বাস্থ্য 1100 টাকায় ডায়ালিসিস করায়। অনেক জায়গায় 4000 টাকা, সরকারিভাবে 400 টাকা, কোনো কোনো কোম্পানি 2000 টাকা। সপ্তাহে 2-3 বার ডায়ালিসিস করতে হয়, তাহলে প্রচুরটা এমনি হয়ে যাচ্ছে। তাহলে প্রিভেনশন আমরা যেতে পারি। তো এখন আমাদের স্বাস্থ্যটা হয়ে গেছে অনেকটা চিকিৎসা নির্ভর। রোগ হবে তাহলে চিকিৎসা করবো, রোগটা যাতে না হয় সেটার জন্য আমরা কি করতে পারি, এটা সরকার এবং এনজিও সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, লবণটা কম খেতে হবে, সেটা হবে। এই যে বাচ্চাকে আমরা চিপসা কিনে দিচ্ছি, চিপসা আমাদের প্রচুর লবণ, আমরা বাচ্চাদেরকে কোকা কোলা কিনে দিচ্ছি, তার মধ্যে প্রচুর লবণ, চিনি আছে, চিনিতে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। এটা তো বিষ, আমরা এখন বলছি এটা বিষ, কিন্তু চিনি খাওয়া কি কমেছে? কমে না। কাজে আমাদের এই জিনিসগুলো প্রিভেনশনের দিকে আমাদের যেতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, আমরা যে জায়গায় কাজ করি না কেন, আমরা যদি সবাই মিলে এইটা সবাই একসাথেই যদি বলি যে আমরা প্রিভেনশনে যাব, তাইলে আমাদের টিভিটাও প্রিভেনশন করা যাবে, ডায়রিয়াটাও প্রিভেনশন করা যাবে, সব কিছু আমাদের প্রিভেনশন করা যাবে। লবণ, চিনি, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, আমরা যদি তামাককে না বলি, ক্যান্সার, প্রচুর রোগী ক্যান্সারে বাড়ছে। তামাক খাওয়া, তামাকের বিরুদ্ধে, সিগারেটের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা আমাদের নানান পার্টনার আছে, তারা অনেক সময় গোসা হয়ে যায়। আমরা বলি সিগারেটের ক্ষেত্রে
তামাক খেতে, পান খাচ্ছে, তামাক খাচ্ছে, পায়ে খাচ্ছে, এগুলো থেকেই ক্যান্সারের সৃষ্টি হচ্ছে। কাজে কিন্তু প্রিভেনশন করা যায়। এটা না গেলে কি হবে? কাজে ক্যাম্পিংগুলি আমরা করি না, তাহলে অনেকগুলো রোগ থেকে এই যে হাসপাতাল বলছি, ঢাকা মেডিকেল হাসপাতালের কথা বলি, ওখানে সিট আছে 2600, কিন্তু রেগুলার ওখানে রোগী ভর্তি থাকে 4500 থেকে 5000। তাহলে মাটিতে বসে, টয়লেটের পাশে, যে কোনো জায়গায় এখানে র্যাম্পের মধ্যে রোগী ছড়াবে। আমরা যদি প্রিভেনশনে চলে যেতে পারি, বাংলাদেশকে আমরা তো হাসপাতাল বানাতে পারবো, সরকারের পক্ষে এত হাসপাতাল বানানো সম্ভব হবে না। কাজে আমাদের যেতে হবে প্রিভেনশনে। কাজে দয়া করে আপনারা সবাই, আমরা সবাই যেন প্রিভেনশনের দিকে যাই এবং বাচ্চাদেরকে নিজেরা যে সমস্ত জায়গা খাওয়ায় সুগার বেশি আছে কিংবা লবণ বেশি আছে সেগুলিকে পরিত্যাগ করি। তো ধন্যবাদ জানাচ্ছি। বলবো এগুলি এইভাবে না করে এগুলোকে ওয়ার্কশপ আকারে করেন, তাতে ওদের কথাগুলো বলবে, বসবেন, ওদের কথাগুলো শুনবেন, ওদের সময় কথা বলে গেলাম, তাতে কি হলো? যাই হোক, আমার মনে আপনারা এগুলো চিন্তা করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, আমি সময় দিতে পারলাম না। আসসালাম।